চেতলায় ফিরহাদ হাকিমের ওয়ার্ডে খুন, রাস্তার উপর মদের আসর, সেই মদের আসরে গন্ডগোল, তারপর ফুটপাতের ওপর একজন আরেকজন ব্যক্তির গলায় শাবল ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। মৃত ব্যক্তির নাম অশোক পাসওয়ান। শনিবার রাত 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে চেতলা থানা এলাকার কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ড, যেটা মেয়র ফিরহাদ হাকিমের নিজস্ব ওয়ার্ড। সেই চেতলার 17 নম্বর যে বাসস্ট্যান্ড, সেই বাসস্ট্যান্ডের সামনে। এই 17 নম্বর বাসস্ট্যান্ডের সামনেই উজ্জ্বল ভট্টাচার্য নামে এক আইনজীবীর অফিস, আর তার সামনেই অশোক পাসওয়ানের গলায় শাবল ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই এলাকারই বাসিন্দা অশোক পাসওয়ান, এবং যেটা স্থানীয়দের থেকে জানা যাচ্ছে যে এইখানে ঠিক এই 17 নম্বর বাসস্ট্যান্ডের পাশেই এখানেই আজকে মদের আসর বসেছিল। তাতে এই অশোক ছিল এবং সঙ্গে আরও কয়েকজন তার সঙ্গীরা ছিল। সেইখানে গণ্ডগোল হয় অশোকের সাথে বাকিদের, এবং তারপর এটি শাবল নিয়ে অশোকের গলায় আরেকজন ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। তারপর রক্তাক্ত অবস্থায় অশোক এই ফুটপাত ধরেই প্রায় 100 মিটার দূরে যায় এবং সেখানে গিয়ে বসে পড়ে, এবং তারপরেই স্থানীয় বাসিন্দারা তার পরিবারের লোকেদের খবর দেন। তারা এসে যতক্ষণে এখানে এসে পৌঁছান ততক্ষণে অশোক সংজ্ঞা হারিয়েছেন বলে জানিয়েছেন তারা, এবং তারপর SSKM হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে রাত হলেই এই 17 নম্বর বাসস্ট্যান্ড, এখানে পরপর বাসগুলি পার্কিং করা হয়, আর তার পিছনে একাধিক ঝুপড়ি রয়েছে, আর সেখানেই মদের আসর বসে। রাত হলেই এই এলাকায় যারা মদ্যপ ব্যক্তি এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য শুরু হয় বলে অভিযোগ। আর তারা বলছেন যে প্রতিবাদ করলে উল্টো যারা প্রতিবাদ করে তাদের কপালেই জোটে মার। চেতলা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আমি ঠিক যেখানে রয়েছি, ক্যামেরা আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলছি। এই যে মন্দির দেখা যাচ্ছে, এর সামনেই রক্তাক্ত অবস্থায় ফুটপাত দিয়ে ছুটতে ছুটতে অশোক এসে বসে বলে জানিয়েছেন তার পরিবারের লোকেরা, এবং তারপরে এখান থেকেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। চেতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করেছে বলে জানা যাচ্ছে, বাকিদের খোঁজ চলছে। 4-5 জন ছিল, মল খাচ্ছিল। কোন জায়গায়? ওই তো বাসের পিছনে। হ্যাঁ, পুরনো আক্রোশ থাকতে পারে। গন্ডগোল হচ্ছিল। হ্যাঁ, গন্ডগোল হচ্ছিল। তারপরে ওর যে মানে সে একটা শাবল দিয়ে এইখান দিয়ে ঢুকে দিয়েছে, ওই রড মতন, ওইটা বেরিয়ে গেছে এখান দিয়ে, বক করে মুখ দিয়ে রক্ত। পুলিশ এসে সঙ্গে সঙ্গে হসপিটালে দিয়েছে, কিন্তু হসপিটালে বাঁচাতে পারলো না। কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে ঠিক যেইখানে ঘটনা ঘটেছে, অর্থাৎ 17 নম্বর বাসস্ট্যান্ড, এবং তারপর যেইখানে এই অশোক পাসওয়ান নামে ব্যক্তি এসে বসেছিলেন, যেখান থেকে তার পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে গেলেন, এই গোটা এলাকাটা জুড়ে কোনো সিসি ক্যামেরা নেই। সেখানে তারা প্রশ্ন তুলছেন যে যেখানে মেয়রের নিজস্ব ওয়ার্ড, সেইখানেই রাত হলেই এরকম অসামাজিক কাজকর্ম, অথচ সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্স নেই। স্বাভাবিকভাবেই প্রশাসনিক যে নিষ্ক্রিয়তা, সেই নিয়ে অভিযোগ তুলছেন তারা। এখন এটাই দেখার যে অশোক পাসওয়ানের এই ঘটনার পর এই এলাকার পরিবেশ কি বদলায়। স্থানীয় বাসিন্দারা বলছেন যে প্রতিবাদ করার সাহস কেউ দেখায় না, কারণ প্রতিবাদ করলেই যে বহিরাগতদের আনাগোনা এখানে হয়, তারা পাল্টা তাদের মারধর করতে যায়, অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয় না। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, ABP আনন্দ, কলকাতা।